সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? সকলে আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু লেট হয়ে গেল, যদিও 10টা বাজে আসার কথা ছিল, কিন্তু আমি 10টা বাজে আসতে পারিনি, একটু লেট হয়ে গেছে। প্রথম প্রশ্ন, মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এটা প্রশ্ন দাও, উত্তর দাও। মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? ওকে, হ্যাঁ, সবকিছু ঠিক আছে। মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? আচ্ছা, মিনা আক্তার অ্যান্সার দিয়েছে মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, ভোরের আলো লিখছে মেঘনাদ বধ। আচ্ছা, মাহমুদুল হক লিখছে মেঘনাদ বধ। রিফা লিখছে মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ, সঠিক অ্যান্সার চাই সবার কাছ থেকে। মেঘনাদ বধ কাব্য। আচ্ছা, সাদিয়া আইডিন লিখছে মেঘনাদ বধ কাব্য। হ্যাঁ, ওকে। যারা নতুন করে যুক্ত হয়েছে তোমাদেরকে বলি, আমি প্রতিদিন রাত 10টা বাজে ক্লাস করাই। আজকে যদি একটু দেরি হয়ে গেছে, ইনশাআল্লাহ সামনে থেকে আর দেরি হবে না। আর সেই সাথে তোমাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে, আর লাইভটাতে শুরু করার পর প্রথমেই তোমরা একটু শেয়ার করে নিবা, যাতে করে সবাই যুক্ত হতে পারে। আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে, নামগুলো একটু বলি প্রথম যেহেতু। মোহাম্মদ রাসেল মেঘনাদ বধ কাব্য, অমিত চক্রবর্তী, তারপরে তোমার জাবেদা বেগম, তারপরে তোমার আছে অজিত চক্রবর্তী। আচ্ছা, অজিত চক্রবর্তী নতুন যুক্ত হয়েছে, ওয়েলকাম। আচ্ছা, যারা নতুন যুক্ত হয়েছে সকলকে স্বাগতম জানাচ্ছি। ফারদিনা রাফিয়া লিখছে, সৈয়দ সাইদুর রহমান লিখছে, তারপরে ঝিলিক লিখছে, অ্যাঞ্জেল কুইন লিখছে। আচ্ছা, তারপরে সালমান চৌধুরী, আমি আবার চলে আসলাম ভাইয়া, চিনতে পারছেন? হ্যাঁ, অবশ্যই চিনতে পারছেন। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য, মেঘনাদ বধ। আচ্ছা, এটা হলো সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, বেশি সময় নিব না ভাই, অল্প সময়ে আমি আর কি শেষ করে দিব, তবে একটু তাড়াতাড়ি করবো, ঠিক আছে? দ্বারা শব্দটির অর্থ কি? দ্বারা শব্দটির অর্থ কি? দ্বারা শব্দটির অর্থ কি? দ্বারা শব্দটির অর্থ কি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, যারা সালাম দিয়েছে সকলের সালামে জবাব দিচ্ছে ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা নতুন যুক্ত হয়েছে লাইভটা একটু শেয়ার করে তারপরে অ্যানসার দেওয়া শুরু করো। দ্বিতীয় প্রশ্ন, দ্বারা শব্দটির অর্থ কি? দ্বারা শব্দটির অর্থ কি? আচ্ছা, জিসান প্রিন্স লিখছে স্ত্রী। সবার অ্যানসার চাই, সবার অ্যানসার। দ্বারা শব্দটির অর্থ কি? আমিনা আক্তার লিখছে স্ত্রী। সত্যি কি এটা স্ত্রী? হ্যাঁ, দ্বারা শব্দটির অর্থ কি? রিফা লিখছে ওয়াইফ। ওকে, বাংলা লিখো ভাই। আচ্ছা, ফারদিনা রাফিয়া লিখছে স্ত্রী। রাকিবুল ইসলাম লিখছে ওয়াইফ। আচ্ছা, মাইন লিখছে স্ত্রী। অ্যাঞ্জেল কুইন, নিশিতা মেবিন লিখছে স্ত্রী। ওকে, সাজিয়া আইরিন লিখছে স্ত্রী। মেহজাবি মিথিলা লিখছে স্ত্রী। আচ্ছা, হৃদয় মাহমুদ খান লিখছে স্ত্রী। ওকে, অমিত চক্রবর্তী, অজিত চক্রবর্তী, ইস্তিয়াক হোসেন, তারপর ভোরের আলম, অসংখ্য ধন্যবাদ। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে স্ত্রী। এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে স্ত্রী। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন,
মসজিদে গতকাল কি ছিল? মসজিদে গতকাল কি ছিল? আচ্ছা অনেকে অ্যান্সার দিছো মেবি পরে একটু একটু মেনশন করে দাও সহপাঠীদের, তারা যুক্ত হবে। মসজিদে গতকাল কি ছিল? মসজিদে গতকাল কি ছিল? মসজিদে গতকাল কি ছিল? মসজিদে গতকাল কি ছিল? আচ্ছা জাকিয়া জুথি লিখছে সিন্নি, রাকিবুল ইসলাম লিখছে শিরনি। আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ওকে জিসান প্রিন্স লিখছে শিরনি। ওকে হৃদয় মাহমুদ খান লিখছে ফিরনি। ফিরনি না শিরনি এটা একটু ক্লিয়ার করো ভাই। আচ্ছা অমিত চক্রবর্তী লিখছে শিরনি। তারপরে তোমার ঝিলিক লিখছে শিরনি। ওকে আর রিফা লিখছে, রাকিবুল ইসলাম লিখছে, তারপরে রামিম লিখছে, রামিমও মেনশন করতে যায় গোস্ত রুটি না জুলেখা গোস্ত রুটি ছিল না শিরনি ছিল। মেহজাবিন মিথিলা লিখছে শিরনি। ওকে তানিশা আক্তার তিশা লিখছে শিরনি, রামিম শিরনি, সুমাই সিনিকদা শিরনি। আচ্ছা রকিবুল ইসলাম শিরনি। হ্যাঁ সাইদুর রহমান অ্যাঞ্জেল কুইন। আচ্ছা নিশাদ। ওকে তাহলে এটা কি হবে? এটা সঠিক আনসার কি হবে? শিরনি। কি হবে? শিরনি। মসজিদে কি ছিল? শিরনি। আগেকার সময়ে এই শিরনির একটু প্রচলিত ছিল বেশি, আর বিশেষ করে গ্রাম অঞ্চলে এখনো আছে। দেখা গেছে শুক্রবারে আগে 40 মানুষ মারা গেলে 40 সালের রুটি দিত, মাঝে মাঝে আবার খিচুড়ি দিত, ঠিক আছে। তো ওই দিনগুলোতে একটু মানে মসজিদে যারা যাইতো, বিশেষ করে আমারটাই বলি, আমি যখন ছোট ছিলাম তখন মসজিদে যাইতাম ওই শিরনির জন্য, সত্যি কথা দিতাম। তো এই জিনিসটা কি স্মৃতি হয়ে থাকবে আর কি। পরের প্রশ্ন, পরের প্রশ্ন। জীবনানন্দ দাশের পিতার নাম কি? জীবনানন্দ দাশের পিতার নাম কি? হ্যাঁ তবারক। তবারক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তবারক বলো শিরনি বর্ণ, ঠিক আছে। এটার জন্য আর মিষ্টি বলো, এটার জন্য অনেকটাই মানে ইয়া হয়ে থাকতাম, ব্যাকুল হয়ে থাকতাম যে কবে। আর একটা জিনিস কি জানো, আমি প্রথমে আগে জায়গা মানে যখন ছোট ছিলাম, এখন না, এখন তো আর এসবের ইয়ে নাই। ওই মসজিদে যায় যে কাজটা করতাম, প্রথমে যে জায়গায় আর কি যে মিষ্টি রাখতো বা সিন্নি রাখতো, আগে প্রথমে চোখ যেত ওই জায়গায়, দেখতাম আগে ওই জায়গায় সিন্নি আসছে কিনা, ঠিক আছে, এরকম আর কি। আচ্ছা রুমা আক্তার লিখছে সত্যানন্দ দাস। আচ্ছা আচ্ছা সত্যি তো ওরকম মিস করতে দিন। সত্যানন্দ দাস। ওকে তাহলে এটা কি হবে? তারপর রাকিবুল লিখছে সত্যানন্দ দাস। আমাদের এখানে খয়রাত বলে। আচ্ছা রাফি আনসার দিচ্ছে ফরিদুল ইসলাম, নতুন জয়েন হয়েছে, ওয়েলকাম। যারা নতুন যুক্ত হয়েছে আমার এই লাইভে সকলকে স্বাগতম জানাচ্ছি আমার এই ছোট্ট একটা পেজে। আচ্ছা তাহলে এটার আনসার অলরেডি চলে আসছে, ঠিক আছে, এগুলো কিন্তু আসবে। এটার প্রশ্নের উত্তর হচ্ছে তোমার কি? সত্যানন্দ, সত্যানন্দ দাস। জীবনানন্দ দাশের পিতার নাম, জীবনানন্দ দাশের পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাস। জীবনানন্দ দাশের পিতার নাম হচ্ছে সত্যানন্দ দাস। পরের প্রশ্ন, পরের প্রশ্ন চলে যাব। বাঁশবনে বসে কি ডাকে? বাঁশবনের বসে কি ডাকে? বাঁশবনে বসে কি ডাকে? সত্যানন্দ দাস, সত্যানন্দ দাস, সত্যানন্দ দাস, সত্যানন্দ দাস। আচ্ছা ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ অ্যান্সার গুলো দেওয়ার জন্য। এটা বলো বাঁশবনে বসে কি ডাকে? বাঁশবনে বসে কি ডাকে? শোনো অনেকে ডিমোটিভেট হয়ে যাও, যে একটু ক্লাস করে 1 মিনিট ক্লাস করে চলে যাও, এটা করো না ভাই, একটু ক্লাসটা করো, দেখো উপকার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা কানাকুয়া লিখছে সুমাইয়া সিনিকদা, তারপর রাকিবুল ইসলাম সে কানাকুয়া, মিনা আক্তার লিখছে কানাকুয়া, কানাকুয়া। হৃদয় মাহমুদ খান লিখছে, তারপর রাকিবুল ইসলাম লিখছে, মেহজাবিন মিথিলা লিখছে, রিফা লিখছে, জিসান পিস লিখছে হুতুম। হুতুম না ভাই, এটা হবে কানা, কানা কি কানাকুয়া নাকি? তারপরে ঝিলিক অ্যান্সার দিছে, রিফা অ্যান্সার দিছে, তারপর ফরিদুল ইসলাম অ্যান্সার দিছে। ওকে সাইদুল ইসলাম অ্যান্সার দিছে। তাহলে এটা কি হবে? কানাকু, কানাকু, কানাকু।
সঠিক অ্যান্সার হবে কানা কু। কানাকু, কানাকু, ঠিক আছে। পরের প্রশ্ন চলে গেলাম। রানারের পৃথিবীটা কেমন মনে হয়? আচ্ছা, এরপর অনেকে অ্যান্সার দিছিল, ইস্তিয়াক অ্যান্সার দিছিল, নিশাত অ্যান্সার দিছিল, তারপরে তাহসিন অ্যান্সার দিছিল, সাদিয়া অ্যান্সার দিছিল, ভোরের আলো, জুলেখা, ওকে, তারপরে অমিত চক্রবর্তী, রুমা আক্তার নতুন জয়েন করছে, মেবি, ধন্যবাদ এবং ওয়েলকাম। রামিম কানাকুয়া লিখছিল। এবার বলো রানারের পৃথিবীটা কেমন মনে হয়? রানারের পৃথিবীটা কেমন মনে হয়? নাজমুল হাসান লিখছে থালার মতো, জিলিক লিখছে অন্ধকার। দেখি সবাই সঠিক অ্যান্সারটা দাও। মিনা আক্তার আইডি থেকে আসছে কালো ধোঁয়া। ওকে, ওকে। রিফা লিখছে কালো অধ্যায় নাকি কালো ধোঁয়া। আচ্ছা, স্টেক লিখছে থলার মতো। প্রিন্স লিখছে দিশান লিখছে অন্ধকার। রিয়াদ মোহাম্মদ লিখছে অন্ধকার। আচ্ছা, মাইন লিখছে তালের মতো ও থালার মতন। আচ্ছা, সাইদুর রহমান লিখছে অন্ধকার। রোমা আক্তার লিখছে কালো ধোঁয়া। আঞ্জাদ কুন লিখছে কালো ধোঁয়ার। মাহমুদুল হক লিখছে অন্ধকার। আচ্ছা, মেহজাবিন মিথিলা লিখছে ড্রাক মানে অন্ধকার। রামিম অন্ধকার। ফারদিন রাফিয়া লিখছে কালো ধোঁয়া। আচ্ছা, রিয়াদ মাহমুদ লিখছে তোমার অন্ধকার, কালো বলছে অমিত চক্রবর্তী। সুমাই সিরিংদা লিখছে অন্ধকার। আচ্ছা আচ্ছা, বাংলা বুক কবে লেট নিছে তাও মনে নাই। আচ্ছা, যাই হোক। আর বোর্ডের আলো লিখছে অন্ধকার, জিলিক লিখছে কালো ধোঁয়া। কালো ধোঁয়া, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? কালো ধোঁয়া হবে। সঠিক অ্যান্সার কি হবে? কালো ধোঁয়া। সঠিক অ্যান্সারটা হবে কালো ধোঁয়া। এটা সঠিক অ্যান্সার হবে কি? কালো ধোঁয়া। পরের প্রশ্ন চলে যায়। ঘুম নেই কাব্যের রচয়িতাকে। ঘুম নেই কাব্যের রচয়িতাকে। ঘুম নেই কাব্যের রচয়িতাকে। কালো ধোঁয়া হবে। কালো ধোঁয়া অ্যান্সার হবে কালো ধোঁয়া। ঘুম নেই কাব্যের রচয়িতাকে। ঘুম নেই কাব্যের রচয়িতাকে। আমি ভাই কমার্সের, আমি কমার্সে ছিলাম। আচ্ছা, মিনা আক্তার লিখতে সুকান্ত ভট্টাচার্য। আচ্ছা তোমরা, আচ্ছা ফারদিনা রাফিয়া লিখছে সুকান্ত ভট্টাচার্য। মিনা, এগুলো সবাই জানো। শোনো, অনেকে ভাবো যে আমি তো এই এমসিকিউ গুলো পারি আর স্যার যেগুলো ধরে এগুলো তো সহজেই। শোনো, অনেকের কাছে কিছু কিছু আছে কঠিন। আর আরেকটা জিনিস হচ্ছিল, এই ক্লাসগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছিল একটাই, যাতে তোমার এই এমসিকিউ গুলো প্র্যাকটিস করা হয়ে যায়। দেখা গেছে এই জায়গায় কোন প্রশ্নটা ধরবো তুমি এটা সঠিক জানো না, ঠিক আছে? তা আমি যখন এটা ধরলাম তখন তোমার একটা প্রিপারেশন হবে যে এটা কি হতে পারে, মনে একটা স্থির করবে কি হতে পারে। যদি তুমি পারো তত আলহামদুলিল্লাহ, যদি না পারো তোমার সহপাঠী যখন অ্যান্সারটা বলতেছে তখন তুমি এটা মনে করতেছো এবং এটা শিখে নিতেছো। আর একটা জিনিস মনে রাখবা, যে জিনিসটা নিয়ে একটু ক্লাসে আলোচনা বেশি হয় ওই জিনিসটা সবসময় মনে থাকে বেশি। যে জিনিসটা বেশি একটু আলোচনা হয় বা একটু মনে করে ঐতিহাসিক কোনো ঘটনা হয়ে যায় ওইটা সবসময় মনে থাকে, ঠিক আছে? তাহলে এটা কি হবে? সুকান্ত ভট্টাচার্য। সঠিক আনতে হবে সুকান্ত ভট্টাচার্য নাকি ভট্টাচার্য? সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য। পরের প্রশ্ন চলে যাব।
একদম সহজ একটা প্রশ্ন করবো, আর এটা যদি তুমি না পারো ভাই তাহলে পড়াশোনা বাদ দিয়ে দাও। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? একদম সহজ। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? আচ্ছা, এর আগে অনেকে অ্যান্সার দিছিল ভাই, নামগুলো বলি নাই। নামগুলো না বললে কেউ আবার রাগ করে না যে আমার নাম বলো না। সবার নামে বলার চেষ্টা করি যতটুকু পারি আর কি। বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? একদম সহজ একটা প্রশ্ন, আর আশা করি এই প্রশ্নটার অ্যান্সারটা সবাই পারো। ভালো থাকবেন, কালকে থেকে সবগুলো করব, এখন বাড়িতে কাজ করবো। ওকে। আচ্ছা, মিনা আক্তার লিখছে চর্যাপদ, তারপরে তোমার সুমায়া সিং লিখছে চর্যাপদ। এত ব্লার হয়ে যায় কেন বুঝি না এটা। মাহিন লিখছে চর্যাপদ, এরপরে ভোরানো লিখছে চর্যাপদ, মাহমুদুল হক লিখছে, তারপরে তাহসিনা আক্তার লিখছে, তারপর সাইদুর রহমান লিখছে, হৃদয় মাহমুদ লিখছে, রামিম লিখছে, অমিত চক্রবর্তী লিখছে, ঝিলিক লিখছে, তানজিলা ইসলাম এতক্ষণ পরে। আচ্ছা, তারপরে জুলেখা, তারপর জিসান প্রিন্স, অ্যাঞ্জেল কোয়েন, নিশাদ। আচ্ছা আচ্ছা, নতুন আয়োজন আছে, নতুন পুরা আসতাম। আলহামদুলিল্লাহ। নামটা তোমার নামটা বলো ভাই, ফেসবুক আইডির নাম নিজের নামে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? ফারদিন রাফিয়া, তারপরে রুমা আক্তার। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা সঠিক অ্যানসার হবে চর্যাপদ। চর্যাপদ নাকি চর্যাপদ? চর্যাপদ। শোনো, একটা ফেসবুক আইডি, একটা তোমার আইডেন্টিটি, মানে করে তোমার পরিচয়, ঠিক আছে? এই পরিচয়টা সবসময় মনে করো লিগেল ভাবে রাখার চেষ্টা করো। তোমার নিজের নামে আইডি রাখবা, ঠিক আছে? নিজের নামে একদম একুরেটলি যেই নামটা আছে ওই নামটা তুমি একটা আইডি খুলবা, ওই নামে তুমি আইডি চালাইবা। এটা তোমার একটা পরিচয়, ঠিক আছে? এই যে তোমাদের যে নামগুলো, কিছু কিছু নাম আছে যেগুলো আর কি মনে করো অন্যরকম, এই নামগুলো রাখবা না ভাই, নিজের নামে রাখবা, সবাই চিনবে বা এরকম একটা ইয়ে রাখবা, ঠিক আছে? যেটা আর কি লিগেল ভাবে বোঝা যায় যে একটা মানুষের আইডি বা ওইরকম আর কি নাম, মানুষের নাম এরকম। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন। ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ কার নেতৃত্বে হয়? ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ কার নেতৃত্বে হয়? আপনাদের কি মেসেঞ্জার গ্রুপ আছে? না ভাই, মেসেঞ্জার গ্রুপ নেই। মেসেঞ্জার গ্রুপ আছে আমার কোচিং এর আলাদা। সেটা হচ্ছিল আমার যে কোচিং ম্যাথলি, সেটা কি আমার এই জায়গায় যারা অফলাইনে পড়ে তাদের জন্য একটা মেসেঞ্জার গ্রুপ আছে, ঠিক আছে? আর ওরা এভাবে কোনো মেসেজ দেয় না ওই গ্রুপে। প্রয়োজন স্যার আমি যেই অ্যানাউন্সমেন্ট দেই এটি আর কি। তো এই কারণে মনে করো যে এই মেসেঞ্জার আইডি খুলবে কি কারণে, সবাই মেসেজ দিলে আমার কাজের সমস্যা ভাই, ব্যস্ততা থাকে তো এটা নেই। স্যার কারেন্ট নাই, ফোনে চার্জ নাই, পরবর্তীতে দেখা হবে এখন ভাই। ওকে ভাই। আচ্ছা, প্রেম করতে হবে কি বলো, তাই নাম অন্যটা দেয়। আচ্ছা, কমার্স বিভাগের ক্লাস কি হবে? এটা পরীক্ষার আগে হবে ইনশাল্লাহ। যেদিন পরীক্ষা হিসাব বিজ্ঞান ফিনান্স, ওই দিন রাত্রে ইনশাল্লাহ একটা ক্লাস করবো। আচ্ছা, জিসান প্রিন্স লেখছে মাস্টার দা সূর্য সেন। এটার অ্যান্সারটা দাও, এটার অ্যান্সার দাও। কেন সবাই যে একদম ঝিমাইয়া গেল, এত ঝিমাইয়া গেল হইব? এটা বলো। ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ করে যুদ্ধ কার নেতৃত্বে হয়? যুদ্ধ কার নেতৃত্বে হয়? আচ্ছা, রাকিবুল হক তিতিমুল, মাহমুদুল হক লিখছে মাস্টার দা সূর্য সেন। দেখি সঠিক অ্যান্সার দাও। ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ কার নেতৃত্বে হয়? ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ কার নেতৃত্বে হয়?
ব্রিটিশ বিরোধী সশস্ত্র যুদ্ধ কার নেতৃত্বে হয়? এটা মনে হয় একটু কঠিন হয়ে গেল না ভাই? সায়েন্সের ক্লাস হবে, আমি তো কম আছে স্টুডেন্ট, ঠিক আছে, সায়েন্স এটা পারবো না। আচ্ছা, এটা সঠিক আনসার তাহলে দিয়ে দেই, সূর্য সেন, ঠিক আছে। এটা সঠিক উত্তর কি হবে? সূর্য সেন, সূর্য সেন। পরের প্রশ্ন, বিমুখ প্রান্ত শব্দের অর্থ কি? বিমুখ প্রান্ত শব্দের অর্থ কি? বিমুখ প্রান্ত শব্দের অর্থ কি? আচ্ছা, বিমুখ প্রান্ত শব্দের অর্থ কি? এটা মনে হয় অনেকে পারবা না, ঠিক আছে। এটা যদি না পারো, না পারলে ডাইরেক্ট বলে দিবা স্যার সরি, বা না পারলে একটু বলে দিবা। ভোরের আলো লিখছে প্রতিকূল পরিবেশ। বিমুখ প্রান্ত শব্দের অর্থ কি? জানি না স্যার। আচ্ছা, এটা সঠিক অ্যান্সারটা হচ্ছিল প্রতিকূল পরিবেশ। প্রতিকূল পরিবেশ, প্রতিকূল মানে আমার বিপরীতে, আমার বিপরীত পরিবেশটা কি? প্রতিকূল পরিবেশ, প্রতিকূল পরিবেশ। পরের প্রশ্ন, সৈয়দ শামসুল হকের পিতার পেশা কি ছিল? হ্যাঁ, প্রতিকূল পরিবেশ হবে। অনেকে অ্যান্সার দিচ্ছে প্রতিকূল পরিবেশ, অনেকে বলতে এই জায়গায় তোমাদের কার কার অ্যান্সার আসছে দেখি। রিয়াদ মাহমুদ আনসার, মাহমুদুল হক অ্যান্সার দিছে, তারপরে তোমার মেহজাবিন মিথিলা অ্যান্সার দিছিল, তারপরে মিনা আক্তার অ্যান্সার দিছিল, সাইদুর রহমান অ্যান্সার দিছিল, জুলেখা অ্যান্সার দিছিল, তারপরে তোমার তানজিলা ইসলাম, ওকে, ফারদিনা রাফিয়া, রোমা আক্তার, অ্যাঞ্জেল কুইন। স্যার কোন গদ্য থেকে? গদ্য না ভাই, পদ্য, পদ্য সব, পদ্মের যতগুলো কবিতা আছে সবগুলা থেকে মিক্স করে আমি প্রশ্ন করতেছি। আচ্ছা, এসএসসি 2022 এর জন্য একটা মেসেঞ্জার গ্রুপ খুলেন ভাই, এগুলো অনেক বিরক্তিকর একটা কাজ। ওই আমরা মেসেজ দিব, এই মেসেজ দিব, ওই মেসেজ দিব, বিভিন্ন রকম। দরকার নাই ভাই, এই জায়গায় থাকো। আর এইভাবে গ্রুপ আছে, এইভাবে মেসেঞ্জার গ্রুপ না, ফেসবুক ইয়ার গ্রুপ আছে, ওইটা যুক্ত হতে পারো। আমি বলছি পিতার পেশা কি ছিল? পেশা কি ছিল? নাম না, পেশা, পেশা। আচ্ছা, রামিম লেখছে সাংবাদিকতা। আমি কোথায় থাকি বলতে আমি নারায়ণগঞ্জ থাকি ভাই। আরিফ রানা তো এটা আমার দোস্ত মেবি। আচ্ছা আচ্ছা, রুমা আক্তার লিখছে ডাক্তার, ঝিলিক লিখছে সাংবাদিকতা। সৈয়দ শামসুল হকের পিতার পেশা কি ছিল? সৈয়দ শামসুল হকের পিতার পেশা কি ছিল? জুলেখা লিখছে সাংবাদিকতা। এটা কি আনকমন হয়ে গেল না প্রশ্নটা? এটা সঠিক অ্যান্সার বলে দিই, সে ছিল একজন ডাক্তার। ডাক্তার দুইজন মনে অ্যান্সার দিছ। রুমার অ্যান্সারটা হয়েছে কি ছিল? ডাক্তার ছিল। আচ্ছা, ফারদিনা রাফি লিখছে ডাক্তার। সৈয়দ শামসুল হকের পিতার পেশা কি ছিল? পিতার পেশা ছিল ডাক্তার। পরের প্রশ্ন চলে যায়।
কার সিথির সিঁদুর মুছে গেল, কার সিথির সিঁদুর মুছে গেল, এত ব্লার হয় কা মাঝে মাঝে। কার সিথির সিঁদুর মুছে গেল, কার সিথির সিঁদুর মুছে গেল। আচ্ছা এবার ব্লার হবে না, এখন মোটামুটি ক্লিয়ার থাকবে। এটার আনসার দাও, কার সিথির সিঁদুর মুছে গেল, কার সিথির সিঁদুর মুছে গেল। আচ্ছা অ্যান্সার চলে আসছে অলরেডি, দেখা গেছে। ভোরের লাগছে হরিদাসীর, জুলেখা লাগছে হরিদাসীর, জিসান প্রিন্স হরিদাসীর। আচ্ছা ব্লার হচ্ছে, ওকে। ঝিলিক লিখছে হরিদাসীর, হৃদয় মাহমুদ লিখছে হরিদাসীর, ওকে। এমডি মাহমুদুল হক লিখছে হরিদাসীর, হ্যাঁ। মাহিন লিখছে হরিদাসীর, ওকে। আর মেহজাবিন মিথি লাগছে হরিদাসীর। এটা তো সহজ হয়ে গেল না, সবাই জানো তাই। আচ্ছা রাকিবুল লিখছে, তারপর সাইদুর রহমান লিখছে, তারপরে তো আলহামদুলিল্লাহ ভাই তোমার নামটা বললো ভাই। আচ্ছা রামিম লিখছে হরিদাসীর, তাহসিনা আক্তার লিখছে হরিদাসীর, এঞ্জেল কুইন হরিদাসীর, হ্যাঁ। তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? হরিদাসীর। কি হবে? হরিদাসীর, হরিদাসীর। কার সিঁদুর সিঁদুর মুছে গেল, কার সিথির সিঁদুর মুছে গেল, সঠিক অ্যান্সার হবে হরিদাসীর। সঠিক অ্যান্সার হবে কি? হরিদাসীর। পরের প্রশ্ন, কে বিনিদ্য রাত জাগতো, রাত জাগে, কে বিনিদ্য, কে বিনিদ্য রাত জাগে। আচ্ছা মানিক, আচ্ছা মানিক, 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 ওকে। আচ্ছা জিসান প্রিন্স লিখছে রানারের প্রিয়া, আচ্ছা। আর রুমা আক্তার লিখছে রানার। কে বিনিদ্য রাত জাগে, কে বিনিদ্য রাত জাগে, ওকে। মেহজাবিন মিথিলা লিখছে রানার প্রিয়া, ওকে। মানিক লিখছে রানা, জুলেখা লিখছে রানার, রামিন লিখছে রানার, মাহমুদুল হক লিখছে রানার, ঝিলিক লিখছে রানার স্ত্রী, রানারের স্ত্রী, আচ্ছা। সাইদুল লিখছে রানার, রিয়াদ মাহমুদ লিখছে রানারের প্রিয়া, তাহসিন আক্তার তিশা লিখছে রানার, আচ্ছা। রানারের প্রিয়া লিখছে রাকিবুল ইসলাম। এই যে এই প্রশ্নটা কিন্তু অনেকের ভুল হইতেছে। মেহজাবিন মিথিলা লিখছে প্রিয়া, এঞ্জেল কুইন লিখছে রানার, ফারদিনা রাফি লিখছে রানার, ভোরের আলো লিখছে রানার প্রিয়া। আচ্ছা এটা হবে রানারের স্ত্রী। এত ব্লার হইতেছে কেন আমি বুঝি না, এত ফোকাস করে কেন। এটা সঠিক উত্তর হবে রানারের স্ত্রী, রানারের, রানারের স্ত্রী, রানারের স্ত্রী, ঠিক আছে। রানারের স্ত্রী বা রানারের প্রিয়া, প্রিয়া রানারের স্ত্রী একই জিনিস, ঠিক আছে, ওকে। এর পরের প্রশ্ন, শামসুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন? খুবই সংক্ষিপ্ত এবং সহজ একটা প্রশ্ন, দেখি কে কে পারো। হৃদয়, হৃদয় ভাই, আমি ওই যে নামগুলা বানান করে পড়ার মতন সময় পাই না, ঠিক আছে। মানে আনুমানিক একটু চোখে ধারণা করে নামগুলা বলে দেয়, এই কারণে হয়তো বা হৃদয় বা রিয়াদ একটু ইয়ে আসে, ঠিক আছে, উচ্চারণ একটু হয়তো ইয়ে হতে পারে। আচ্ছা এই জায়গায় রোমা লিখছে 1929, সবাই অ্যান্সার দাও।
হ্যাঁ, ঘরে তার প্রিয়া, প্রিয়া বলতে কিন্তু স্ত্রী বুঝাইছে, ঠিক আছে। প্রিয়া যদিও রাখি আছে, রাকিবুল অ্যান্সার দিছে, এঞ্জেল কুইন অ্যান্সার দিছে, হৃদয় অ্যান্সার দিছে, তারপর রামিমা অ্যান্সার দিছে, জুলেখা অ্যান্সার দিছে। এঞ্জেল কুইন নিশাল ভাই মনে থাকে কিন্তু তাড়াতাড়ি বলতে গেলে এটা হয় আর কি। মেহজাবিন মিথিলা অ্যান্সার দিছে, নাহিদ খান অ্যান্সার দিছে, ভোরের আলো 1929 সালের 24 কি অক্টোবর, হ্যাঁ। জিসান প্রিন্স অ্যান্সার দিছে, তানজিলা অ্যান্সার দিছে, তানিশা আক্তার তিশা অ্যান্সার দিছে। আচ্ছা ওকে, মাহমুদুল্লাহ অ্যান্সার দিছে। তাহলে এটা কি হবে 1929। ফারদিন রাফি অ্যান্সার দিছে, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে 1929। আচ্ছা আরেকটা জিনিস একটু মাঝে একটু জিজ্ঞেস করি, এই ক্লাসগুলা করাতে তোমাদের কি উপকার হয় মনে করো? না, লাইনটা শুনতে তাই মনে আছে। আমি বললাম না যে কোনো জিনিস এইগুলো মনে থাকে বেশি, ঠিক আছে। বিরোহী মায়ের পরাণ দোলে কেন? বিরোহী মায়ের পরাণ দোলে কেন? আচ্ছা জি স্যার, ওকে। বিরোহী মায়ের পরাণ দোলে কেন? বিরোহী মায়ের পরাণ দোলে কেন? বিরোহী মায়ের পরাণ দোলে কেন? আগামীকাল হচ্ছে নাটক এবং উপন্যাস, দুইটার উপরে আমি কিন্তু কালকে প্রশ্ন করব। সবাই কিন্তু দুটোটা ভালোভাবে প্রিপারেশন নিয়ে রাখবা, ঠিক আছে। ছেলের অসুস্থতার জন্য হৃদয়, জিসান প্রিন্স পুত্র হারানোর ভয়ে, ওকে। বিরোহী মায়ের পরাণ দোলে কেন? বিরোহী মায়ের পরাণ দোলে কেন? বিরোহী মায়ের পরাণ দোলে কেন? বিরোহী মায়ের পরাণ দোলেন কেন? পুত্র হারানো ভয়ে, নাহিদ খান। আচ্ছা, রামিম লিখছে পুত্র হারানোর ভয়ে, সন্তানের মৃত্যুর আশঙ্কায়। মেহজাবিন মিথিলা, তানিশা লিখছে পুত্র হারানোর ভয়ে। রাকিবুল্লাহ ইসলাম লিখছে পুত্র হারানোর ভয়ে। হ্যাঁ, পুত্র হারানোর ভয়ে বা পুত্রের চিন্তায়। পুত্র হারানোর ভয়ে বা ছেলের চিন্তায়। ছেলের চিন্তা, ঠিক আছে। সন্তান হারানো বা পুত্র হারানোর ভয়ে, যদি সংক্ষিপ্ত প্রশ্ন আসে কয় নম্বরে তাহলে দিবা সন্তান হারানোর ভয় বা পুত্র হারানোর ভয় বা ছেলের চিন্তায়। আর সঠিক অ্যান্সার আইলে তো বুঝতে পারি দিয়ে থাকবে অপশন, ঠিক আছে। আচ্ছা, এরপরের প্রশ্ন, ওঝা কে ছিলেন? ওঝা কে ছিলেন? ওঝা কে ছিলেন বলতে পারো? পুত্র হারানোর ভয়ে, পুত্র হারানোর ভয়ে, পুত্র হারানোর ভয়ে। হ্যাঁ, ছেলের অসুস্থতার জন্য, ওকে, পুত্র হারানোর ভয়ে। এটা বলো, ওঝা কে ছিলেন? ওঝা, ওঝা যে আর কি যে ঝাড়াপুচি দেয় এরকম। ওঝা কে ছিলেন? ওঝা কে ছিলেন? ওঝা কে ছিলেন? ভোরের আলো লিখছে রহিম চাচা। আচ্ছা, ভোরের আলো যে আইডিটা, তোমার নামটা একটু বলো তো। মেহজাবিন মিথিলা লিখছে রহিম। আচ্ছা, জিসান লিখছে রহিম চাচা। নাজমুল হাসান লিখছে রহিম চাচা। রহিম চাচা, রহিম চাচা খুব বিখ্যাত না। আর হৃদয় লিখছে রহিম চাচা। আচ্ছা, রামিম লিখছে রহিম, তাজিলা লিখছে রহিম চাচা, রহিম। আচ্ছা, এরপরে তোমার ফারদিন রাফি লিখছে রহিম চাচা, মেহজাবিন মিথিলা রহিম চাচা, সাইদুর রহমান। হ্যাঁ, তাহলে এটা সঠিক অ্যান্সার চলে আসছে। এটা সঠিক অ্যান্সার হচ্ছে কি
রহিম চাচা, রহিম রহিম চাচা। ওকে, এরপরে অ্যান্সার দিচ্ছে তানিশা, অ্যান্সার দিচ্ছে রাকিবুল, অ্যান্সার দিচ্ছে। পরের প্রশ্ন চলে গেলাম। রূপসী বাংলা কার রচিত গ্রন্থ? রূপসী বাংলা। আর রহিম চাচা লিখছে তোমার সাদিয়া মিম জয়া, এত দেরি কেন? সুরাইয়া, আচ্ছা সুরাইয়া, সুরাইয়া, হ্যাঁ ধন্যবাদ। আর নাহিদ খান লিখছে রহিম চাচা, রহিম চাচা লিখছে সাদিয়া মিম জয়া। আচ্ছা, রূপসী বাংলা কার রচিত গ্রন্থ? মাহমুদুল হক চলে আসছে যে এসএসসি 2022 গুগল ফর্মের নিয়মে এমসিকিউ মডেল টেস্ট দিতে এবং পরীক্ষার রুটিন আমাদের জানতে নিচে গ্রুপে জয়েন করুন। আচ্ছা ঠিক আছে, জয়েন করবো, সমস্যা নাই। আচ্ছা, রহিম চাচা লিখছে, এরপরে মেহজাবিন মিথিলা লিখছে জীবনানন্দ দাস, তারপরে জুলেখা লিখছে রহিম চাচা, জিসান লিখছে জীবনানন্দ দাস, রাকিবুল ইসলাম লিখছে জীবনানন্দ দাস, তানজিলা লিখছে জীবনানন্দ দাস। আচ্ছা, তোমাদেরকে আরেকটা জিনিস বলি, আমি যদি এখন ক্লাস নিচ্ছি না, তবে খুব শীঘ্র হয়তো বা পরীক্ষার আগে ক্লাস নিতে পারি। ম্যাথ যে টেস্টটা আছে ওটা গণিত এবং ইংরেজি কিছু ক্লাস নিতে পারি, যদিও নিচ্ছি এর আগে আবারও কিছু ক্লাস নিতে পারি। পরীক্ষার আগে অবশ্যই ওই জায়গায় ক্লাস হবে, তোমরা চাইলে ওই পেজটা ফলো করতে পারো বা একটু খবর রাখতে দেন ওই ক্লাসে, ওই জায়গায় কোনো ক্লাস হয় কিনা, ঠিক আছে? ম্যাথ যে পেজটা। আচ্ছা, এটা সঠিক আনসার কি? সঠিক আনসার হচ্ছে জীবনানন্দ দাস। সঠিক আনসার চলে আসছে, সেটি হচ্ছে জীবনানন্দ দাস। রূপসী বাংলা কাব্যে কার রচিত গ্রন্থ? জীবনানন্দ দাস, জীবনানন্দ জীবনানন্দ দাসের। আচ্ছা, পরের প্রশ্ন, আশা কানন। আশা কানন কাব্যগ্রন্থটি কার লেখা? আশা কানন কাব্যগ্রন্থটি কার লেখা? আশা কানন কাব্যগ্রন্থটি কার লেখা? আরে ভাই, তোমার আমি ব্লক করে দিতেছি, দাঁড়াও। কি শুরু করেছো তুমি? বিরক্ত লাগে, দিলাম ব্লক করে। ভাই, রাইট ফ্রম অফ ভার্সের উপর ক্লাস তো নিছি। এই পেজের ভিতরে দেখো রাইট ফ্রম অফ ভার্সের, এই যে এই পেজের ভিতরে রাইট ফ্রম অফ ভার্সের 3টা না 4টে ক্লাস আছে। এই 3-4টে ক্লাস করলে অনেকটা ইজি হয়ে যাবে তোমাদের কাছে। রাইট ফ্রম ভার্সের 3 থেকে 4টা মনে হয় ক্লাস নিছি আমার এই পেজের ভিতরে, তোমরা একটু চেক করে দেখো, ঠিক আছে? ক্লাস নাম্বার 1 2 3 4 দেওয়া আছে। আশা করি যে ক্লাসটা করলে অনেকটাই হবে। সরি, মন নাই, ওকে, সমস্যা নাই। আশা কানন কাব্যগ্রন্থটি কার লেখা? জানি না, এটা একটা আনকমন না, এটা হলো হেমচন্দ্র। এটা প্রশ্নের আনসার হবে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, হেমচন্দ্র
হ্যাঁ এটাই ট্রু। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আকাশ কানন কাব্যগ্রন্থটি কার লেখা? এটা যেহেতু কোনো লেখক, এই লেখকের যেহেতু কোনো কবিতা নাই বা ইয়া নাই, তাহলে এই লেখকের কথা যেহেতু একটা প্যাসেজ বা একটা কবিতা যেহেতু আসছে, তার মানে তোমার এর থেকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? এই কারণে কি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্নে চলে যাব। নূরনামা কি ধরনের রচনা? 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 অনেকে চলে আসে না, 20 জন 21 জন চলে আসছে। আচ্ছা, ঝিলিক লিখছে কাব্যগ্রন্থ, রাকিব লিখছে কাব্যগ্রন্থ, আর হৃদয় লিখছে কাব্যগ্রন্থ। আচ্ছা, জুলেখা লিখছে কাব্যগ্রন্থ, রুমা আক্তার লিখছে কাব্যগ্রন্থ, সুরাইয়া মেবি ভোরের আলো। আচ্ছা, কাব্যগ্রন্থ। তাহলে এটা সঠিক উত্তর অলরেডি চলে আসছে, কাব্যগ্রন্থ। অনেকে চলে গেছে, সমস্যা নাই। কাব্য গ্রন্থ, ঠিক আছে, কাব্য গ্রন্থ। পরের প্রশ্ন, বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? আচ্ছা, অনেকে অ্যান্সার দিছো কাব্যগ্রন্থ। এবার এটা বলো, বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত? যারা লাইভটাতে রিয়েক্ট করে না, একটু রিয়েক্ট করে, কারণ কি রিয়েক্ট করলে এই লাইভটা আরেকজনের কাছে যাবে আর কি, অন্য আরেকজনের কাছে সাজেস্ট করবে। যদি তোমার এটা র্যাঙ্ক মানে ভিডিওটা র্যাঙ্ক করে দিতে চাই, তাহলে হলো ভিডিওতে রিয়েক্ট দরকার, ঠিক আছে? রিয়েক্ট দরকার, যেহেতু কমেন্ট চলে আসছে অনেকগুলো, কমেন্ট নিয়ে সমস্যা নেই। রিয়েক্টটা করলে কি হবে, তোমার এই লাইভটা আরেকটা স্টুডেন্টের কাছে যাবে, এতে করে সে একটু উপকৃত হবে। এই কারণে রিকোয়েস্ট করবো, চাইলে একটু রিয়েক্ট করো, ঠিক আছে? আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে, দেখা গেছে সপ্তদশ শতকে। সপ্তদশ নাকি? হ্যাঁ, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সপ্তদশ শতকে। সপ্তদশ শতকে। সপ্তদশ শতকে। যারা লাইভে রিয়েক্ট করে না, একটু রিয়েক্ট করো, এতে করে সহপাঠীদের কাছে যাবে। সহজ একটা প্রশ্ন এটা। আব্দুল হাকিম কত সালে মারা যান? আজকে মারা যান এই নিয়ে কোনো প্রশ্ন করে না, এই প্রথম আর কি। আব্দুল হাকিম কত সালে মারা যান? আব্দুল হাকিম কত সালে মারা যান? যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে বলি, আগামীকালকে নাটক এবং উপন্যাসের উপর ক্লাস হবে রাত ঠিক 10টা বাজে, তোমরা সবাই উপস্থিত থাকবা। আর যারা আর কি পুরাতন তারা তো সবাই জানোই, ঠিক আছে? আর রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। এই জায়গায় রুমা আক্তার অ্যান্সার দিচ্ছে, তো ভোরের আলো অ্যান্সার দিচ্ছে, জুলেখা অ্যান্সার দিচ্ছে, মেহগাবের মিথিলা অ্যান্সার দিচ্ছে, রাকিবুল্লাহ অ্যান্সার দিচ্ছে, নাহিদ খান অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, এই জায়গায় এই অ্যান্সারটা দিতে দেয়া আমাদের যে ভুলটা হয়, আমরা এই 1690 না লিখতে অনেক সময়
1990 লেখা হয়, ঠিক আছে, এটা হবে 1690। এই জায়গায় আমরা যে ভুল করে অনেক সময় 1990 লেখা দিই, 1990 লেখা দিই। আমি চিন্তা করি যে 1690 এত আগে, এই জিনিসটা মনে থাকে না অনেক সময়, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবো, 1690 তার মানে কোন যুগের কবি? সে কোন যুগের কবি বলতো? 1690 যেহেতু তার মৃত্যু সাল, তাহলে জন্মসাল আরো মনে করো 40-45 বছর আগে, তাহলে হ্যাঁ আরো মনে করো 70 বছর আগে তার জন্ম, তাহলে সে কোন যুগের কবি? আব্দুল হাকিম কোন যুগের কবি? আব্দুল হাকিম কোন যুগের কবি? আব্দুল হাকিম কোন যুগের কবি? হ্যাঁ, গুড। এই যে দেখছে আনসার দিয়ে দিয়েছে, 1990 লেখা দিয়েছে। কে লিখেছে জানো? নিশাদ। 1990 না 1690 হবে। হ্যাঁ, এন্ড ইয়ার আব্দুল হাকিম কোন যুগের কবি? সে হচ্ছিল মধ্যযুগীয় বা মধ্যযুগের কবি, মধ্যযুগের কবি। সঠিক আনসার কি হবে? মধ্যযুগের কবি, মধ্যযুগের। আর বেশি প্রশ্ন করবো না, আর 3-4টা প্রশ্ন হয়তো বা করতে পারি। পরের প্রশ্ন, সহজ। কবি কিসের গান গান? কবি কিসের গান গায়? একদম সহজ একটা প্রশ্ন। কবি কিসের গান গায়? কবি কিসের গান গায়? হ্যাঁ, ওটার অ্যান্সার ছিল মধ্যযুগীয়। যারা নতুন করে যুক্ত হয়েছে, যারা লাইভটাতে রিয়েক্ট করে, অর্থাৎ লাভ বা অ্যাংরি যেটাই বলে, হারিং যেটি হোক, যারা করে না একটু করেও, কারণ এটা করলে কি হয়, সহপাঠীদের কাছে একটু সাজেস্ট করবে ভিডিওটা, অর্থাৎ এই কোয়ালিটির ক্লাস যারা করে তাদের কাছে আর কি এই ভিডিওটা সাজেস্ট করবে ফেসবুক। এটা হলো অ্যালগোরিদম, ফেসবুকে অ্যালগোরিদম। এই কারণে যারা রিয়েক্ট করে নেয় রিয়েক্ট করবে। আর মেইন হলো একটা ভিডিও বা তোমার এই পোস্টগুলো আরেকজনের কাছে সাজেস্ট করে যখন রিয়েক্ট এবং কমেন্ট ভালো হয় বা বেশি হয়। তো কমেন্ট আলহামদুলিল্লাহ অনেক কমেন্ট, এখন এই রিয়েক্টটা হলে তোমার এই জিনিসটা সহপাঠীদের কাছে যাবে, ঠিক আছে। ওকে, এটার অ্যান্সার দাও। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার অলরেডি চলে আসছে। প্রথমে অ্যান্সার দিছে কে? রাকিবুল ইসলাম, তারপরে তোমার ফারদিন রাফিয়া, ভোরের আলো অর্থাৎ সুরাইয়া, তারপর নাহিদ খান, তানিশা আক্তার তিশা, আচ্ছা সরি তাহসিন আক্তার তিশা, মিনা আক্তার, মেহজাবিন মিথিলা, মিনা আক্তার, আচ্ছা ঝিলিক, তারপর হৃদয়, জিসান প্রিন্স, তারপরে তোমার নিশাদ, ওকে রামিন। বাংলা কাব্য রচনা করে, বাংলা কাব্য রচনা করে। এটা সঠিক অ্যান্সার। কবি কিসের গান গায়? কবি কিসের গান গায়? সাম্যের গান গায়। কিসের? সাম্যের গান গায়, সাম্যের গান গায়। কবি কিসের গান গায়? সাম্যের, সাম্যের গান গায়। কবি কিসের গান গায়? সাম্যের গান গায়। কোন সভ্যতা ছাই হয়ে গেছে? মানে কোন সভ্যতা ছাই হয়ে গেছে মানে নিঃশেষ হয়ে গেছে। কোন সভ্যতা ছাই হয়ে গেছে? কোন সভ্যতা ছাই হয়ে গেছে? কোন সভ্যতা ছাই হয়েছে? কোন সভ্যতা ছাই হয়ে গেছে? ছাই, কোন সভ্যতা ছাই হয়ে গেছে বলতে পারবা? কোন সভ্যতা ছাই হয়ে গেছে? আচ্ছা, মিনা লিখছে বেবিলন সভ্যতা, জি লিখছে বেবিলনীয় সভ্যতা। আচ্ছা, তার মানে তোমরা অনেকটা পড়াশোনা করছো আমার মনে হয়, মোটামুটি ভালো প্রিপারেশন তোমাদের।
তোমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ অনেক ভালো। ফিনান্স ও ব্যাংকিং এর 3 দিন ক্লাস করলে হয়ে যায়, আমি আগে করাইতাম কিন্তু পরীক্ষা পিছিয়ে থেকে আর করি নাই। হ্যাঁ, বেবিলন, তাহলে কোন সভ্যতা বিলীন হয়ে যায়? বেবিলন, বেবিলন, বেবিলন। কোন সভ্যতা বিলীন হয়ে যায়? বেবিলন। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো তোমরা পড়াশোনা করছো। আচ্ছা, পরের প্রশ্ন, বুনু পথে কারা চলে? বুনু পথে কারা চলে? হ্যাঁ, বেবিলিয়ন সভ্যতা, বেবিলন সভ্যতা বা বেবিলিয়ন সভ্যতা। এটা বলো, বুনু পথে কারা চলে? 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 ঝিলিক লেখছে জোনাকি মেয়েরা, রাকিবুল লেখছে জোনাকি মেয়েরা, মিনা লিখছে জোনাকি মেয়েরা। আচ্ছা, নাহিদ খান লিখছে জোনাকি। হ্যাঁ, জিসান লিখছে জোনাকি মেয়েরা। জোনাকি মেয়েরা। হ্যাঁ, তাহলে এটা সঠিক আনসার কি হবে ভাই? সঠিক আনসার হবে জোনাকি মেয়েরা, জোনাকি মেয়েরা। আজকের জন্য লাস্ট কোশ্চেন, আজকের জন্য শেষ কোশ্চেন, আজকের জন্য শেষ কোশ্চেন। কোন পরীক্ষায়, কোন পরীক্ষায় কবি সুকান্ত ভট্টাচার্য অকৃতকার্য হয়? অকৃতকার্য হয়। কোন পরীক্ষায় কবি সুকান্ত ভট্টাচার্য অকৃতকার্য হয়, অর্থাৎ ফেল করে? ফেল করে কোন পরীক্ষায়? আচ্ছা, ভোরের আলো লিখছে মেট্রিক, রাকিব লিখছে এসএসসি। এসএসসি না, ওটা মেট্রিক হবে, ঠিক আছে? যেটা লিখছে মাধ্যমিক পরীক্ষায়। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষায় এটা ম্যাট্রিক বলা হয়, ওই সময় ম্যাট্রিক বলতো, ঠিক আছে? ফারদিনা রাফিয়া লিখছে ম্যাট্রিক। হ্যাঁ, মিনা লিখছে ম্যাট্রিক। ওকে, জিসান লিখছে ম্যাট্রিক। তাহলে কোন পরীক্ষায় কবি সুকান্ত ভট্টাচার্য অকৃতকার্য হয়? এটা কি হবে? তোমার ম্যাট্রিক। ম্যাট্রিক হবে, কি হবে? ম্যাট্রিক পরীক্ষায়। ওকে, অনেক অনেক রকম প্রশ্ন করছো, তাহলে এটার অ্যান্সার কি হবে? ম্যাট্রিক। আচ্ছা, এরপর আরেকটা প্রশ্ন করি, লাস্টে আরেকটা প্রশ্ন করি, যদিও এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, বাদ দিতে চাইছি না। ছাড়পত্র কোন ধরনের রচনা? ছাড়পত্র কোন ধরনের রচনা? ছাড়পত্র কোন ধরনের রচনা? ছাড়পত্র, ছাড়পত্র কোন ধরনের রচনা? হ্যাঁ, এর আগেটা হবে কি? ম্যাট্রিক। সুকান্ত ভট্টাচার্য ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হন, ম্যাট্রিক পরীক্ষায় অকৃতকার্য হন। ছাড়পত্র কোন ধরনের রচনা? ছাড়পত্র, ছাড়পত্র কোন ধরনের রচনা?
মিনা লিখছে কাব্য, ফারদিনা রাফি লিখছে কাব্যগ্রন্থ, রাকিবুল ইসলাম লিখছে কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ। আচ্ছা, তাহলে কি হলো এটার আনসার? মীর গোলাম মুক্তাদির নতুন যুক্ত হইছো, মেবি ওয়েলকাম তোমাকে। প্রতিদিন রাত 10টা বাজে ক্লাস অ্যাটেন্ড করো প্রতিদিনই। আচ্ছা, এটা এটা কি হবে? কাব্যগ্রন্থ। কি হবে? কাব্যগ্রন্থ, ঠিক আছে, কাব্যগ্রন্থ। সুকান্ত কি দ্বারা প্রভাবিত হয়? সুকান্ত কি দ্বারা প্রভাবিত হন? সুকান্ত কি দ্বারা প্রভাবিত হন? আচ্ছা, কাব্যগ্রন্থ কাব্যগ্রন্থ, হ্যাঁ। সুকান্ত কি দ্বারা প্রভাবিত হন? মূলত কি আমি দুইটা প্রশ্ন অতিরিক্ত করলাম। আমি আজকে লাইভটা 1 ঘন্টা করাবো, কারণ 1 ঘন্টা না ক্লাস করাইলে তোমরা বলবা কি স্যার কমপক্ষে তো 1 ঘন্টা ক্লাস করাইবেন। এই কারণে আর কি 1 ঘন্টা শেষ করলাম, ঠিক আছে। তো এই জায়গায় সুকান্ত কি দ্বারা প্রভাবিত হয়, এটা অ্যান্সার দাও। আর যারা এখনো এই লাইভটাতে রিয়েক্ট করে নাই, লাইক বা ইয়ে করে নাই, মানে যে কোনো একটা হারিয়ে এমবি হোক যাই হোক, যারাই করে নাই একটু করে দিও ভাই। এটা করলে কি হয়, এই লাইভটা অন্য আরেকজনের কাছে তোমার পৌঁছাবে, ঠিক আছে, অন্য আরেকজনের কাছে পৌঁছাবে। তাহলে সুকান্ত কি দ্বারা প্রভাবিত হয়, এটার অ্যান্সারটা দাও, দেখি কে কে পারো। সুকান্ত কি দ্বারা প্রভাবিত হয়, কে পারবা? সুকান্ত কি দ্বারা প্রভাবিত হন? সুকান্ত কি দ্বারা প্রভাবিত হন? সুকান্ত কি দ্বারা প্রভাবিত হন? কেউ পারো না আনসারটা? হ্যাঁ, অনাচার ও বৈষম্য না, কাব্য না। মুনতাসির, মুনতাসির মাত্র জয়েন করছো, এত দেরি কেন? আচ্ছা, এটা বলো, সুকান্ত কি দ্বারা প্রভাবিত হন? পারবা না না? এটা হলো দ্বিতীয় মহাযুদ্ধ। দ্বিতীয়, সরি, দ্বিতীয় বান আমি ভুলে গেছি। দেখছো কি কার কাছে পড়ো তোমরা? দ্বিতীয় মহাযুদ্ধ। সুকান্ত কি দ্বারা প্রভাবিত হয়? দ্বিতীয় মহাযুদ্ধ, ঠিক আছে। আমি জানি এই জিনিসটা পারবো না, একটু আনকমন দিলাম লাস্টের প্রশ্নটা, একটু মনে করে রাখো। সুকান্ত কি দ্বারা প্রভাবিত হয় বা হন? দ্বিতীয় মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধ। ওকে, লাস্ট কোশ্চেনটা তোমরা এত মানে কঠিন দিলে তো হইব না। ফাইনাল, সৈয়দ শামসুল হকের পিতার নাম কি? লাস্ট কোশ্চেন এবং সবার অ্যান্সার চাই, সবাই। এটা লাস্ট কোশ্চেন এবং সবার অ্যান্সার চাই, বুঝা যাচ্ছে? আর বলতাম না। স্যার দ্বিতীয়ত তাসকে স্পর্শ করে নাকি? প্রভাবিত হন, প্রভাবিত হন, এটাই তো প্রভাবিত হন। আর এরপরে একই তো। আচ্ছা, সৈয়দ শামসুল হকের পিতার নাম কি? এটা লাস্ট কোশ্চেন এবং সবার অ্যান্সার চাই। লাস্ট কোশ্চেন সহজ দিলাম। সৈয়দ শামসুল হকের পিতার নাম কি? কি সব মেধাবীরা কি চলে গেছো নাকি? রাকিবুল ইসলাম, ডক্টর সিদ্দিক হোসেন। হ্যাঁ, সব মেধাবীরা ঘুমায় পড়লো নাকি? 11টা বাজে আছে দিকা? ও 11:20 বাজে আছে না, দেরি হলো। হ্যাঁ, তাহলে এটা সঠিক অ্যান্সার কি হবে? শেষ করে দেই। সৈয়দ
সিদ্দিক হুসাইন। সৈয়দ সিদ্দিক হুসাইন। আজকে একটু দেরি হয়ে গেছে কারণ আমি লাইভে দেরি করে আসছি। যাই হোক, তোমাদের পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমি ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো এবং প্রতিটা বিষয়ের আগে আমি তোমাদের যেভাবে হোক যতটুকু পারি হেল্প করার চেষ্টা করব। আর আমার এই ক্লাসগুলো রাত 10টা থেকে শুরু হবে। যখন পরীক্ষা হবে পরীক্ষার সময় রাত 12টা পর্যন্ত চলবে 10টা থেকে। আর পরীক্ষার আগ পর্যন্ত আমি 10টা থেকে শুরু করে 11টা পর্যন্ত চালাবো। অর্থাৎ 1 ঘন্টা করে এখন ক্লাসগুলো হবে। আর পরীক্ষা যখন হবে তখন রাত 10টা থেকে 12টা একদম পাক্কা 2 ঘন্টা আমরা ক্লাস করবো ইনশাআল্লাহ। আর আশা করি যে এর মাধ্যমে তোমরা আমার এই ক্লাসগুলো ফ্রি ক্লাসগুলো করে উপকৃত হবে, ভালো একটা রেজাল্ট করবে। শুধুমাত্র তোমাদের ভালো রেজাল্টের জন্য এই ক্লাসগুলো করা, এছাড়া আর কিছু না। যাই হোক, তো আজকের মতন এই পর্যন্তই। অনেক রাত হচ্ছে, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, তোমাদের জন্য সবার জন্য দোয়া রইল। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।